হরে কৃষ্ণ, রাধে রাধে। পরম পুরুষ শ্রীকৃষ্ণ নিজেই পরিপূর্ণ, স্বয়ং সম্পূর্ণ। এই জগতের কোনো অংশই তার থেকে বিচ্ছিন্ন নয়। এটি বুঝে ঈশ্বরকে নিজের সঙ্গে রেখে সর্বদা তাকেই স্মরণ করতে করতে তুমি এই জগতের প্রতি মমতা ও আসক্তি ত্যাগ করে কেবলমাত্র কর্তব্য পালনের জন্যই বিষয়সমূহের যথাবিধি উপভোগ করো। অর্থাৎ তুমি কর্ম করো, কিন্তু কোনো ফলের আশা করো না। কর্ম করাই তোমার অধিকার। এই বিশ্বরূপ ঈশ্বরের পূজার জন্যই কর্ম সকলের আচরণ করো। বিষয়সমূহে মনকে আসক্ত হতে দিও না। অর্থাৎ একজন জহুরি স্বর্ণকারের কাজ করে, তাকে বিভিন্ন নকশায় নিয়ে আসে, কিন্তু তার কোনো অধিকার থাকে না সেই স্বর্ণ গহনার দিকে। তার কাজ মাত্র করে যাওয়া, নকশা তৈরি করে দেওয়া। তেমনভাবেই এই পৃথিবীতে এসে তুমি শুধু কর্ম করো মাত্র, তোমার ফলের আশা রাখা উচিত নয়। এতেই তোমার কল্যাণ নিশ্চিত। বস্তুত এই ভোগ্য পদার্থ কারোর নয়। মানুষ ভুলবশত তাতে মমতা ও আসক্তি করে থাকে। এই সব কিছু পরমেশ্বরের এবং তারই প্রসন্নতার জন্য এইরূপ ব্যবহার করা উচিত। পূর্ব মন্ত্রের কথা অনুসারে জগতের একমাত্র কর্তা ধর্তা অর্থাৎ পালন করি, হর্তা অর্থাৎ সংহাকারী, সর্বশক্তিমান সর্বময় পরমেশ্বরকেই সদা স্মরণ রেখেই সব কিছু করুন এবং তাকেই সমর্পণ করে সব কিছুই করতে থাকুন। এইরূপ বোধপূর্বক তারই পূজার জন্য শাস্ত্রনিয়ত কর্মসমূহের আচরণ করতে করতে শতবর্ষ পর্যন্ত জীবিত থাকার ইচ্ছা করুন। এতেই আপনার মঙ্গল। আর এইভাবে নিজের পূর্ণ জীবনকে পরমেশ্বরকে সমর্পণ করে দাও। এইভাবে বোধে প্রতিষ্ঠিত হও যে শাস্ত্রোক্ত সকর্মের আচরণ করতে করতে জীবন নির্বাহন করো, কেবল পরমেশ্বরের পূজা করার জন্যই, নিজের জন্য নয়। অর্থাৎ ভোগ্য বস্তু ভোগ করার জন্য নয়। যে সমস্ত গাছ থেকে ফল তৈরি হয় সেটা প্রথমেই তোমার খাবার জন্য নয়। সেটা সর্বপ্রথমে আরাধ্য দেবতা পরম শ্রী বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণের চরণে অর্ঘ্য নিবেদন করতে হয় এবং তাকে নিবেদন করার পরে সেই ফল আহার হিসেবে গ্রহণ করতে হয়। শুধুমাত্র ফল নয়, এই জগতের যা কিছুই রয়েছে সব কিছুর অধিকার রয়েছে পরমেশ্বরের। আমরা হচ্ছি তার বাগানের কিছু কীটপতঙ্গ মাত্র। এই বাগানের আসল মালিক হলেন পরম পুরুষ শ্রী বিষ্ণু। আমরা তার বাগানে কিছু কীটপতঙ্গ এসেছি। আমাদের উচিত প্রথমে তাকে সব কিছুর সমর্পণ করে তারপরে সেগুলো গ্রহণ করা। তাতে সেটা যোগ্য ভোগ্য বস্তু বলে মান্য করা হবে। আর এমনটা করলেই সেই কর্ম তোমাকে বন্ধন করতে পারবে না। কর্ম করতে করতে কর্মসমূহে লিপ্ত না হওয়া, এটাই একমাত্র পথ। তাছাড়া কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার কোনো পথ নেই। কর্মফলরূপ জন্মবন্ধন হতে মুক্ত হওয়ার নিশ্চিত পথ নির্দেশ করে এখন তার বিপরীত পথে গমনকারী মনুষ্যগণের গতি বর্ণনা করতে চলেছি। মানবদেহ অন্য সব দেহ হতে শ্রেষ্ঠ এবং পরম দুর্লভ। এই দেহ ভগবানের বিশেষ কৃপায় জন্ম। মৃত্যুরূপ সংসার সমুদ্র উত্তীর্ণ হবার জন্যই লাভ হয়। অর্থাৎ এই সংসারে হচ্ছে আমাদের সমুদ্র এবং এই সমুদ্র থেকে আমরা উত্তীর্ণ হওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের কর্ম করে থাকি। আর আমাদের কর্মগুলো হচ্ছে আমাদের কাণ্ডারি অর্থাৎ নৌকা। তুমি যেই রূপ কর্ম করবে তেমনই তোমার নৌকা পরিপক্ক হবে
আর এই ভবসাগর থেকে তুমি মুক্ত হতে পারবে। এইভাবেই দেহপ্রাপ্ত হয়েও মানুষ নিজের কর্মকে ঈশ্বরের পূজার জন্য সমর্পণ করে না এবং জগতের বিভিন্ন সুখ স্বাচ্ছন্দ্যের ভোগে তিনি ব্যস্ত হয়ে পড়েন। তারপরে জীবনে যা করার, যেটা কাম্য মনে করেন, বিষয়সমূহে আসক্তি বা কামনা বাসনার বশ হয়ে গিয়ে তিনি কোনোভাবে কেবলমাত্র বিষয় প্রাপ্তিতেই সব কিছু উপভোগ করতে থাকেন। সে বুঝতে পারে না যে আমি কেন এসেছি এই ধরাধামে। সেই মানুষ বস্তুত আত্মহত্যাকারী, অর্থাৎ তিনি নিজে থেকেই নিজের আত্মহত্যা ডেকে আনছেন। অর্থাৎ তিনি চানই না যে এই জগৎ থেকে মুক্ত পেতে। যারা মুক্তি পেতে চায় তারা সর্বদাই মুক্তিপথগামী, আর যারা আত্মহত্যাকারী, যারা নিজেরাই আত্মহত্যা করে, তারা এই ধরাধামের উপভোগ ও আসক্তিতে মেতে থাকে। এইভাবে নিজের পতন ঘটিয়ে সেই মানুষ জীবনকে কেবল ব্যর্থই করে না, উপরন্তু নিজেকে অধিক কর্মবন্ধনে আবদ্ধ করে ফেলে। এই কামভোগ পরায়ণ মানুষ যেই কেউ হোক না কেন, সংসারে তার বিশাল নাম, যশ, বৈভব বা উচ্চ অধিকার থাক না কেন, মৃত্যুর পর কর্মসমূহের ফলস্বরূপ বারবার তাকে কুকুর, শূকর, কীট পতঙ্গাদি নানান শোক শাকান্তপূর্ণ আসরিক যোনিসমূহে এবং ভয়ানক নরকাদিতে তাকে কষ্ট ভোগ করতে হয়, যেটা গীতার 16, 17, 19, 20 নম্বরে বর্ণনা করা হয়েছে। এগুলি আসরিক স্বভাবযুক্ত অধম প্রকৃতির লোক, এদের জন্য নির্দিষ্ট আছে এবং সেগুলি ভয়ানক অজ্ঞানরূপ অন্ধকারে আচ্ছাদিত। সেই কারণে গীতায় ভগবান বলেছেন, নিজেকে নিজে উদ্ধার করবে, নিজের পতন নিজেই ঘটাবে। যে পরমেশ্বরের সম্পূর্ণ জগতে ব্যপ্ত আছেন, যাকে সর্বদা সদা স্মরণ করতে করতে এবং যার পূজার জন্যই সমস্ত কর্ম করতে হয়, তিনি বা কেমন? সেই সর্বন্তর্যামী, সর্বশক্তিমান পরমেশ্বর নিশ্চল এবং একক। তথাপি তিনি মন হতেও অধিক তীব্র বেগযুক্ত। যে পর্যন্ত মনের গতি আমাদের আছে, তিনি তার থেকেও বেশি দিব্যমান। আমাদের মন এতটাই চঞ্চল, আমরা হঠাৎভাবে একটা ভাবনা ভাবতে ভাবতে কোনো দূরের ভাবনা ভাবি। আমাদের মন যদি এখন থাকে এই দেশে, তো আমাদের মন হঠাৎ করে দেশ পেরিয়ে, পৃথিবী পেরিয়ে, ব্রহ্মাণ্ড পেরিয়ে চন্দ্রমায় চলে যায়, যাই তো। কিন্তু ভগবান তার থেকেও তথাপি গুণ নিশ্চল ও তেজমান। মন তো সেই পর্যন্ত যেতেই সমর্থন হয় না যতটা পর্যন্ত তিনি যেতে পারেন। তিনি সকলের কাছে আছেন, জ্ঞানের মতন, অর্থাৎ সকলের কাছেই তিনি প্রথম থেকেই যান। আপনার কাছেও আছে, আমার কাছেও আছে, প্রত্যেকের আশেপাশে তিনি বিদ্যমান, প্রত্যেকটা বস্তুর মধ্যে তিনি বিদ্যমান। শুধুমাত্র তাকে ডাকতে জানতে হয়, তাকে দেখতে জানতে হয়। দেবতা ও মহিষীগণ পূর্ণরূপে তাকে জানতে পারেনি, তাকে দেখতে পারেনি, যতটা একটা প্রকৃত ভক্ত তাকে জানতে পেরেছে। যত তীব্র বেগযুক্ত বুদ্ধি ও মন ইন্দ্রিয়গণ আছে, অথবা বায়ু আদি দেবতা যত আছেন, নিজ শক্তি বলে তারা পরমেশ্বরকে অনুসন্ধান করতে সদা যতই অনুধাবন করুন, সেই পরমেশ্বরের নিত্য নিশ্চল হয়েও সেই সেবককে অতিক্রম করে পূর্বেই তার কাছেই বর্তমান থাকেন তিনি। তারা সেই স্থান পর্যন্ত যেতেই পারে না। অসীমের সীমা জ্ঞান সসীমের কিভাবে হতে হয়? কারণ বায়ু যদি দেবতাদের মধ্যে যে শক্তি আছে সব চাইতে বেগবান,
আমাদের পরম পুরুষ ভগবান তার থেকেও বেগবান, হাজার হাজার অধিক গুণ, যার দ্বারা তারা জলবর্ষণ প্রকাশন, প্রতিগণিতের প্রণধারণ প্রভৃতি কর্ম করতে সমর্থন হন। সেই শক্তি তো অচিন্ত শক্তি পরমেশ্বরের থেকেই আসেন এবং তারই অংশ মাত্র, যার অংশ ছাড়া পুরো পৃথিবী, পুরো ব্রহ্মাণ্ড ভাবনা করা যায় না। প্রত্যেকটা দেবতা, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব তারই অংশ মাত্র। পরমেশ্বরের চলনে একই কালে পরমেশ্বর বিরোধী ভাব, গুণ, ক্রিয়া যাতে বিদ্যমান থাকে, তিনি তো পরমেশ্বর। এমন ধরনের ভাবনা চিন্তা থাকা সত্ত্বেও এমন ভাবনা চিন্তাও রয়েছে এই জগতে, যাদের মাধ্যমে পরমেশ্বরের বিরোধী থাকেন। এই সমস্ত মানুষ থেকে সাবধানে থাকবেন। তারা পরমেশ্বর বিরোধী। তাদের কাছে নিজ গুণই বড়, অর্থাৎ তারা নিজেদেরকে সবচাইতে স্বীয় মনে করেন, তারা নিজেকে ভগবান মনে করেন। এরা হলো আসুরিক বৃত্তি সম্পন্ন লোক। এদের থেকে দূরত্ব বজায় রাখাই ভালো। এবং যারা ভগবানে বিশ্বাসী, পরমেশ্বরে বিশ্বাসী, তারাই তার মহিমা পেয়ে থাকেন। অন্যভাবে কথা বলা যায় যে ভগবান নিজের দিব্যধামে বা লীলাধামে স্বীয় প্রিয় ভক্তগণের সুখ প্রদানের জন্য অপ্রাকৃত সগুণ সকার রূপে প্রকট হয়ে লীলা ক্রিয়া করেন। অর্থাৎ ভগবান নিজের প্রিয় ভক্তগণের মধ্যেই সর্বদাই থাকেন, কারণ তার ভক্তগণদের সুখ প্রদান করার জন্য। তাই তারা চলা আর নির্গুণ রূপে যে সদা সর্বদা অচল স্থিতি, তারই নাম চলা। এই রূপে তিনি শ্রদ্ধা প্রেমবর্জিত মনুষ্যগণকে কখনো দর্শন দেন না। অতএব সেই মনুষ্যগণের নিকটে তিনি দূর হতেও বহু দূরে। আর প্রেমী ভক্ত মানুষ প্রেম ভরে ডাকলে তিনি তৎক্ষণাৎ সেই সমস্ত ভক্তগণের সামনে প্রকট থাকেন। তাই ভক্তের জন্য তিনি নিকট হতেও নিকটে, আর যারা ভক্ত নয় অর্থাৎ অভক্ত, তারা ডাকলেও তাকে পাবেন না। এর অতিরিক্ত বলা যায় যে তিনি সদা সর্বত্র পরিপূর্ণ। তাই তিনি দূর হতেও দূর এবং নিকট হতেও নিকট, অর্থাৎ দূরের থেকেও অনেক দূরে, এবং তাকে ডাকলে পরে কাছের থেকেও খুব কাছের মানুষ, অর্থাৎ কাছের ভগবান, কাছের জন। কারণ এইরূপ কোনো স্থান নেই যেখানে তিনি নেই। সকলের অন্তর্যামী বলে তিনি অত্যন্ত নিকটস্থ, অর্থাৎ প্রত্যেকেরই মনের মধ্যে তিনি বাস করেন। আবার যারা অজ্ঞানী, তারা একেই সেইভাবে জানতে পারেন না। তাদের পক্ষে তিনি দূরের থেকেও বহু দূরে অবস্থিত। বস্তুত সমস্ত জগতের আধার এবং পরম কারণ তিনি নিজেই। তাই বাইরে ভিতরে সব স্থানেই তিনি পরিপূর্ণ থাকেন। সর্বশেষে বলা যায়, ভগবানের দর্শন খুবই সহজ বিষয়, আবার ভগবানের দর্শন প্রচণ্ড দুর্লভ একটা বিষয়। যদি কেউ মন থেকে সবিনয়ে তাকে ভক্তি ভরে ডাকে, তবে কোনো আকার, কোনো মূর্তির দরকার হবে না। তিনি তার মনের ভেতরেই সজাগভাবে উদয় হবেন এবং তাকে দর্শন দেবেন। আর যারা তাকে বিশ্বাস করেন না এবং যারা শুধুমাত্র দর্শনের লোভেই তাকে ডাকেন, তারা কখনোই অজ্ঞানীরা তাকে পাবেন না। অর্থাৎ আপনাকে জ্ঞানী হতে হবে, পরম বিশ্বাস রাখতে হবে এবং ভগবানের নিকট নিষ্কামভাবে, নির্লোভ, নিঃস্বার্থে তার চরণে সমর্পণিত হতে হবে। আর রাধে রাধে বলে আমাদের এই এপিসোডটি আমরা শেষ করছি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পরিবারের সদস্য হয়ে যান, আর ভক্তবৃন্দর মধ্যে পুরো ভিডিওটি ছড়িয়ে দেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। রাধে রাধে।